দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফেরেশতা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদে হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই, এরার দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর থাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তাকবরে ভাই জাহান্নামের ফেরেশতার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই থাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই এখানে জাহান্নামী অখলর ফাওয়ার মধ্যে জাহান্নামের খড়ম দেওয়া হইব, জাহান্নামের জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ভাত লাগানির লগে লগে রে ভাই মগজর মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন, যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায়, এরারে জাহান্নামের ময়দানও রক্ত আর ফুদ খাওয়ার লাগি দেওয়া ওই বড় ভাই। এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসতে কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে, বুঝতে পারেন? ইসার মধ্যে পায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ার সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগুতে পারছেন না, পিছনের দিকে যাচ্ছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, খিজাত মুফতি হোসাই বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানি রমি নই, ইতারা জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করো বেটা, প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এগুলো খাওয়া যাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, এটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার ঘরে ঠুন্ডা লাল ভাবি লাগাইলে বৈষ্ণব হল লাখান আর লাগাইয়া খালি দেওয়ার নাম নেই মুফতিয়ান খালি আমরা খাওয়া আস বেজার হিসাব হল এর লাগি ফেসবুকে অকলোর ওয়াজ শুনিয়া ফতুয়া লইও না। আমার কিছু বাইন বাইরা তখন কিছু বাইন সারায় না, কিছু এরা রুমো ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াজ শুনলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবাতে হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি। তো বলেন কিসের জন্য কল করছি? এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি? আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? উনি বললেন 3-4টা হবে। কয়টা ভাই? আচ্ছা আপনারা আমার উত্তর দেখো চাই, গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ? হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই, দরকার আছে। তো আমরা ওলা কিছু বাইয়া নকল আছেন, ওলা কিছু বাইয়া নকল আছেন, এরার মাঝে মাঝে ফায়খানা মগজে উঠি যায় লাগে মোল্লারে আটকাইবার লাগে যত আনুক্ষা বিনুক্ষা কোয়েকশন আছে এরা আমরা করে। আর তারাও মনে করেন চাইছেন যে হাত করে পানি খাইয়ে গিয়ে হিনো ডিউটি কথা হিকান বুঝেন না, চাইছেন জনতাকে শুরু করেন আমরা ইনো শেষ হাসানি ভাই খানতানোর তেন শেষ চিন্তা কি আমরা শুরু ইখানে যা বুঝইনি এর লাগে বেজার হইও না। জমিনও হকলর ওয়াজ শুনিও না, হকলর মাসলা শুনিও না, ইমান বিকৃত হইব, ইমান হারা হইবায়, বিভ্রান্ত হইবায়। এখন আমরা মাঝে মাঝে কিছু ভাইয়া সৌদি আরব যাই, কুয়েত দুবাই যাই, হনো গিয়া কিছু অন্য মসলকর মানুষ ভাইলা হেরা হইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তেরাবি নামাজ কেন পড়তেছেন? আমাদের সালাফিরা তো আমাদের আসলাফরা তো 8 টাকাত পড়তেছেন, তো আপনি 8 টাকাত পড়েন। উনিও দেখবাই লগুন লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে হাসানানি
উনিও ফতুয়া দিচ্ছেন জিও জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না, এই জন্য উনারা 20 টাকাত পড়াইতেছেন, আমরাও 8 টাকাত পড়ি, আপনারাও পড়েন। কইনানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝতে রাইনি চিন্তা করো। আই উম্মত খানো নিত্রা মানুষে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে, নিজের ইমানটা বাঁচাও। এই জাতীয় বিভ্রান্ত করে মাসনা মাসাইল থেকে পারবাই তো ইনশাআল্লাহ। আর এখান মাতনো মাথি এখানে আমি সব জায়গাত মাতি। হাইলাকান্দি বরাকবলির কিছু যুবক হল আসেন বাংলাদেশের এক ওয়াইদর লাগি বড় পাগল, নাম আমি লইয়ান না, যার নামের আগে ডক্টর লেখা আছে। আপনারা বড় ফেমাস এনোর লাগি, আমারও প্রায় জনে ফোন করে দীক্ষার ফোন করে আপনি তো বাংলাদেশ যাই তো এনোর লগে মুলাকাত হয়নি, এনোর ইনভাইট করা যাইব নি। আমি দীক্ষার করলাম কিতার লাগি, কইলা না ইন তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস। আমি বলি তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে না নি ভাই? আপনি ওরা নাফাকি খান খান হরুকা ফেমাস না মাথই না খেলে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার তুলিয়া ধরবো, রিলস ভিডিও আপনার আর যারা রুস্ট বানায় রুস্টার রাখলে তুলিয়া ধরবো, তো আপনি ফেমাস না। আরে ভাই না, এরকম করি গেল, এটা ঠিক না। আমি তো বেটারে চিহ্নিত করে মাতিছি নি, তাহলে তারে আমার দুশ্মন বানাইতরা খাইলে বেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব। হ্যাঁ আমি তো ফেমাস, আমি ফেমাস নি ভাই, আমি ফেমাস নি, এরকম করি তো খোয়াত আসলাম। উনি ফতুয়া দিছে, আমরা আমার এই ফতুয়া আছে ইনশাআল্লাহ। উনি ফতুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে, ঠেলা চালায়, তো এই ঠেলাওয়ালা মানুষের রোজা রাখতো না, রোজা ছাড়ি দিত। ও ভাই বুঝা যাননি? আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি? তাইন ফতুয়া দিছেন, তাইনও বহুত বড় স্কলার, শিক্ষিত মানুষ, আল আজহার ইউনিভার্সিটির ফারিক। তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলাওয়ালা বা ঠেলা চালায়, তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা ছাড়া জরুরি। নাউজুবিল্লাহ হইতা না নি? এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালিতা কিয়া ই মোহনপুর চৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালা কুয়ার রোজা মাস, খালি রোজা মাসর লাগে, তবে তো রোজারটা কি নিস্তার হইবা না? বেজার হইছেন নি? বেজার হইবা না, আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাঁচাইতা করিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। শুধু ইনসান বলতে কাহাকে বুঝায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল গেছইলার আসই, কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আইবা, জিন্নাত হলো সেই দুনিয়া সৃষ্টি থাকি লইয়া এখন পর্যন্ত যতদিন না চলে গেছেন এখনো জমিনের মধ্যে আসেন, কিয়ামত পর্যন্ত যতদিন না তো হলো জমিন আইবা। ও সারা ইনসান রে, সারা মানুষ আর জিন্নাত রে আপনার উন্মুক্ত করিয়া ইনসান জাতীয় হলরে আল্লাহ সম্মুখের মধ্যে রাখিয়া সারারে চিহ্নিত করিয়াও কথা ওখান খর ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কোন কারণে জাহান্নাম দিবা? আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে জবাব দেন, 3 গুণা যত ইনসান আর জিন্নাতের মধ্যে পাওয়া যাইব। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। 1 নম্বর যত মানুষের দিলের মধ্যে গানের মজা ফয়দা করবায়, গুনাহ করতে করতে গুনার মজা জমিনও ফয়দা করবায়, রিলস ভিডিও বানাইয়া রিলস ভিডিওর মজা ফয়দা করবায়, পাবজি গেমর মজা দিলের মধ্যে ফয়দা করবায়, লুডু খেলার মজা দিল ফয়দা করবায়, ফ্রি ফায়ারের মজা দিলের মধ্যে মজা ফয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টের মজা দিলের মধ্যে ফয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলের মজা দিল ফয়দা করবায়, হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দৌড়ের মজা দিলের মধ্যে ফয়দা করবায়। আমি আল্লাহ খুঁজে দিয়ার গুনাহ করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায়, কিয়ামতের ময়দানে অন্তরডে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেন মানুষের শরীরের মধ্যে মানুষের বডির মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়েছেন যে গোশতের টুকরাটা যদি জিন্দা হয়, গোশতের টুকরাটা যদি আল্লাহ দিয়া যদি জিন্দা হয়, কুরআনুল কারীম দিয়া যদি জিন্দা হয়ে যায়, ভালো আমল দিয়া যদি জিন্দা হয়, মুমিনের সমস্ত শরীরগুলা জমিনে জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। ও দিলের টুকরাটা যদি পবিত্র হয়, কুরআনুল কারীম দ্বারা যদি পবিত্র হয়, তিলাওয়াত দ্বারা যদি পবিত্র হয়ে যায়, জিকির আজকার দ্বারা যদি পবিত্র হয়, ভালো কর্ম দিয়াও যদি পবিত্র হয়ে যায়, গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত। সুবহানাল্লাহ। আর যদি রে মোহনপুরের যুবক হল গুনাহ করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানাইয়া তৈয়া নাও, নাফরমানি করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে তুমি মুর্দা বানাও, এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা থাকি লয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যত জাতি ইনসান হলাসইন, এরা গুনাহ করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাইন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সারা শরীর জমিনে মুর্দা হয়ে যায়। এখন আউযুবিল্লাহ। জেলা মানুষের গোসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত শরীরের কাপড় খুলিয়া একজন উম্মতে ফরজ গোসল জমিন আদায় করছে না, পবিত্র হইছে না, ওলা দিলর অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, গোটা শরীর জমিন মুর্দা থাকবো, অপবিত্র থাকবো। নাউযুবিল্লাহ। লাগি আল্লাহর জিকির দিয়া রে ভাই, আল্লাহর তিলাওয়াত দিয়া অন্তরটা জিন্দা বানাও। কিয়ামতের ময়দানে জাহান্নামী অকলরে আল্লাহ এত তিরস্কার করবে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় তার খরাইব। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায়, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াইমু? বিশ্ব নবী বলেন ও আয়েশা, তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন, আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযুবিল্লাহ। 2 নম্বর গুনাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ আপনার দুনিয়ার উম্মত জাতিরে, দুনিয়ার মানব জাতিরে 2টা চোখ জমিনের মধ্যে দিলাম রওয়াই, যে চোখ হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ জমিনে তোমাদেরকে হুকুম করলাম। চোখ দ্বারা যত মানুষে জমিনে গুনাহ করবায়, ও যুবক ভাই, গার্লফ্রেন্ডের লগে মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারায়, জমিন অপকর্ম করবার লাগি চোখ ব্যবহার করিয়া যারায়, জমিন নাটকের মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া, মেলার মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া, দুনিয়ার বেশ্যাখানার যারা চোখ ব্যবহার করিয়া। আরে ভাই, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর না, যে মুসা আলাইহিস সালামের উম্মতে জমিন জিনা ব্যভিচার করিয়া রে ভাই, সুদ আর ঘুষ খাইয়া, দুসাই করি দয়স করি করিয়া মোহনপুর তাকিয়া আলগাপুর যাওয়া সম্ভব হয় নাই। নাউযুবিল্লাহ। রাস্তায় জমিনে ফাটল দিয়ে আটকাইতো, নবী মুসা দোয়া করিয়া হইত আল্লাহ আমার উম্মতে নাফরমানি করছইন, গুনাহ করছইন, আমি নবী মুসা তোমার কাছে তওবা করিয়ার মাফ চাইয়ার, আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর লগে রুদ্ধতার বৈঠকের মধ্যে আসলা রে ভাই, ওই সময় এখানে নবী ফরমায় আল্লাহ নবী মুসার উম্মতর লাখান যদি আমার উম্মতরে জমিন দিয়ে আটকাও, আমার উম্মত জমিনের মধ্যে বেড়িত তৈ দিবা, আমার উম্মতে সুদ খাইয়া ঘুষ খাইয়া জমিনে দিয়ে আটিয়া যাইব, জমিনে ফাট দিয়া যদি আমার উম্মতরে জমিনের মধ্যে আলগায় আটকাইলায়, গোটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিরে মানুষের দুসাইকুর উম্মত হইয়া গালি দিলাইব। আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করি, আর নবী মুসার উম্মতর লগে গুনার খানে যে ব্যবহার আপনি জমিনও করছেন, এই ব্যবহার খানটা আমার উম্মতরে আপনি জমিনও করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী
আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইলাম, আমি আল্লাহ তোমারে আমার মহব্বতের বন্ধু বানাইলাম, তোমার কারণে গোটা কুল কায়নাতরে সৃষ্টি করলাম। আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেইজ্জত হও, তোমার ইজ্জতর কমজোরি হোক, মানুষে তোমার উপরে সওয়াল তুলুক। আমি আল্লাহ তোমার সুপারিশ খান্তা গ্রহণ করলাম। তোমার উম্মতে জমিনে যত গুনাহ করবা, তোমার উম্মতে যত নাফরমানি জমিনের মধ্যে করবা, আমি আল্লাহ জমিনে কোনোদিন বেইজ্জত করতাম নাই। মগর কবরের হাওলা খরাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরে আমি আল্লাহ ছাড় দিতাম নাই। নাউযুবিল্লাহ। এর লাগি তো বেটাগিরি, এর লাগি তো পাওয়ারফুল খড্ডায় যে তা মনে হয় তা খড্ডায়, খনে বাইক সাইলেন্সারের খড্ডা খুলডায়, খনে লাগারায়, খনে সিএনজিত লাগারায় ডিজে সাউন্ড, খনে কুলোরায় মসজিদর মেসাবর নোয়া দেখবায়, সিএনজির আওয়াজ দেখবায়, বটপটির আওয়াজ আর দেখবায়। হাসানা নি ভাই? ওই সময় যদি আল্লাহ দড়ি লাইতো তাহলে কি করতেন? কিছু করার নাকি আমার ভাইয়েরা নিজের ইমান বাঁচাই, গুনার তাকে নিজের বাঁচাই, তওবা করে। সময় এখনো আছে, আর কয়দিন তার 5 বছর বাদে না পালা আলিম পাইবাই না মাসাজিদার মাদারিস লাগি গুসা করিও না ভাই। এখনো তওবার দরওয়াজা খোলা আছে, এখনো আল্লাহ নিচর আসমান আয়া তাহাজ্জুদের সময় এখনো হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন হইয়া আল্লাহ জমিনের মধ্যে ডাক দিলে নিচর আসমান খানো আল্লাহ ডাক দিয়া ফানো আমার গুলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনও কোনো মানুষ গুনাহ তওবা করনেওয়ালা আসো, জমিনও কোনো মানুষ কি আসো জমিনের মধ্যে তওবা করতায়, কোনো মানুষ কি আসো আমি আল্লাহর কাছে সওয়াল করতায়, এমন কোনো গুলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থল বুজুর্গ হল এর লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি কম ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাই, জাহান্নামের ভয়াবহতা সহ্য করা উম্মতে মুহাম্মদের জন্য সম্ভব না। আমার ফটল ভাই না, ফটল ভাই এপি ইলেকশনের সম্ভাব্য প্রার্থী খলিলউদ্দিন বড়ভূইয়া সাহেব সম্ভাব্য প্রার্থী এপি ইলেকশনের সামনে পঞ্চায়েতি ইলেকশনার এপি হিসাবে মনে হয় দাঁড়াইবা। ও 1000 টাকা দিছই, আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া এর উসিলে আমার বাইর দিলর তামান্নারে ফুরা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন। যারে বানাইবার আল্লাহ এমনও বানাইব, দোয়া সারা করতে, ঠিক আছে না নি ভাই? আর সময় মনে হয় আমার শেষ হয়ে যায়, বলা নেই এটা কি প্রধান অতিথি সবাই কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিলাম, 2টা মাইক্রোফোন জমিন দিলাম। যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই, একটাবার বালিশর লগে চিন্তা লাগাই। তোমার মতো কত যুবক জমিনের মধ্যে ঘুমোর অবস্থায় মারা যায়, তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক চালায়, ব্লুটুথ লাগাইয়া বাইক চালায় রে ভাই। এই সময় এখানে কত যুবক হল অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নে হৌরি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল মারা যাওয়ার বাদে যদি মোহনপুরের মাঠে যখন জনতার মাঠে মানুষে আনবা, আর ইমাম সাহেব জিকার করবার আগে যদি মানুষে চকুর পানি ফেলাইয়া একটা বার্তা যদি হয় আল্লাহ
মোহনপুরের আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো, ইগু বড় আমলি আসলো, ইগু বড় দিনদার আর মুত্তাকি আসলো। ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার শানের মধ্যে যদি খারাপ কমেন্টস আর ব্যাড কমেন্টস করিলায়, মানুষে যদি কইলা আব্দুল কালামটা বড় খারাপ, ই গরার বেটিটা বড় খারাপ আসলো, বড় বেনমাজি আসলো, আল্লাহর কসম খাইয়া খুইয়ার গোটা আলগাপুর সমষ্টির মেসা বকল যদি আনিয়া দোয়া খরচ রে ভাই, আমার মতো গুনাহগারদেও যদি দোয়া খরাস, আমার ভাই আমজদ হুসাইনের মতো মানুষেরও যদি দোয়া খরা নিল আও, আল্লাহ আমরার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর মানুষের ব্যাড কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। হে যুব সমাজ ভাইরা, ফাউটা সামনা খানো আগে দাও, পায়ের মধ্যে হাত রেখে বইলা যায়। গান হুনি হুনি বেট্টু জমিনের মধ্যে গাড়ি চালাইও না, গান হুনি হুনি জমিনের মধ্যে কোনো সময় ডিউটি করিস না রে ভাই, কারণ মালাকুল মত সব সময় খানো তোর আমার সারগর দারুর মধ্যে তখন দেওয়াই। আল্লাহর নবী বলেন যে সময় খানো তুমি গুনাহ করবাই, হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুনবাই, ও সময় খানো যদি মালাকুল মউত ইয়া তোমার জাফট মারইন, আর এই হালত যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রে ওয়াজিব করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা খান দিলাম রে ভাই, খান দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে বাদে কথাগুলা জমিন শুনবায়, অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে কথা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবায়, এই হালত যদি মারা যাচ্ছে ভাই, বিশ্বনবী বলেন দুজখর গজ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতের ময়দানে তোমার খানের মধ্যে ঢুকানো হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে উলঙ্গ অবস্থায় উক্তা টানি টানি যখন জাহান্নামে দেওয়া হইব রে ভাই, ওই সময় খানো জাহান্নামী অখলে চিৎকার আর চেঁচামেচি দিয়া হইব, আল্লাহ আমরার খানের মধ্যে কেন জাহান্নামের গজগুলা ঢুকাইয়া দেওয়া হলো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, জমিনে তুমি উলামা অখলর কথা না শুনিয়া, নবীজির আদর্শরে না মানিয়া জমিন খান তারা গুনাহ করার কারণে আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চৌকর গুনাওয়ালা, অন্তরের গুনাওয়ালা, খানর গুনাওয়ালা যত জিন্নাত আর ইনসান জাতীয় হল জমিন আছেন, এরা সাইরিফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবেন, এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তোমার আমার মতো মানুষের ভাই, ও যদি কারেন্টর নেগেটিভ ওয়ারে যদি শর্ট মারে সহ্য করা যায় না, সাধারণ যদি মোমবাতি ফুটা পড়ে সহ্য করা যায় না, ও রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুমরে অস্বীকার জমিন করবায়, আমার আয়াতরে অস্বীকার জমিন করবায়, কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার লগে লগে তোমার একবার জাহান্নামে জ্বালানো হবে রে ভাই, এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো, মাংস জ্বলবো, হাড্ডিগুলা বের হয়ে যাবে, আবার আল্লাহ নতুন চামড়া দিবা, আবার মাংস দিবা, আবার রক্তগুলা তোমার শরীর গজাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। সাহাবায়ে কেরাম চকুর পানি ফেলাই আল্লাহর হাবিব আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মানুষ জাতীয় মোমবাতির আগুন সহ্য করতে পারে না, লাকড়ির আংটা পড়লে মানুষে সহ্য করতে পারে না, এই মানুষ জাতিরে বারবার আল্লাহ জাহান্নামের মধ্যে কেন দিবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, লিয়াযুকুল আযাব
জমিনও গুনাহ করিয়া যে মজা পাইছিলাই, জমিনও রিলস ভিডিও বানাইয়া যে মজা পাইছিলাই, তোমার মেয়ে লইয়া, তোমার বোন লইয়া, তোমার বউ লইয়া বেপরদা চলিয়া যে মজা পাইছিলাই, জমিনের মধ্যে নাফরমানি নিমক হারামি করিয়া যে মজা পাইছিলাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার ও গুনাহ ওখান অনুভব করার লাগিয়া তোমার জাহান্নামের মধ্যে ও আযাব দেওয়া হলো। নাউযুবিল্লাহ।